হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে। তো যাই হোক, এটা আমি চাই। আর আজকে ভিডিওটা লেবু না, অবশ্যই পুরো আমের উপরে। যাদের ছাদে আম আছে বা মাটিতে বা যেখানটাই হোক আম আছে, তারা ভিডিওটি অবশ্যই দেখবে। আম আশা করি আজ থেকে যদিও ঝরে তো কম ঝরবে, মানে এটা আমি আশা করছি। কারণ আপনার চিন্তা নাই, আমি দু একটা যেটা আমি জানি নিজে থেকে, আমরাও অবশ্যই আম চাষ করি একদম পার্সোনালি, টবে দু একটা লাগিয়েছি। আর এর আগে বাগানে আছে। যেসব কারণে আমের মুকুল ঝরে যায় বা যে কোনো যত্ন পরিচর্যা, অল মানে ডিটেল সবকিছু আমি বলে দেবো। তো যাই হোক, আমার ভিডিওটা বন্ধুরা প্লিজ তোমরা বা আপনারা ফলো করবেন। তো আমি দেখাচ্ছি এই টাইমে কিন্তু আমের, এই যে আমি দেখাচ্ছি সব ভরপুর, গোটা গাছে কিন্তু মুকুল আসে। আমের সিজন তো আমের তো মুকুল আসবে, সাধারণ ব্যাপার। আর এটা মানে এটা অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো। আর যেমন আমি বলি, এই টাইমে কিন্তু প্রচুর গাছে মুকুল আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে চারিদিকে মুকুল আসছে, সবকিছু সবকিছু ভালো লাগছে। এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কিছু লেট, দেখা যাচ্ছে যে আপনার সব গাছের মুকুলগুলা দেখা যাচ্ছে আপনি কালো হয়ে সব মুকুল কিন্তু ঝরে আছে। তখন কিন্তু মানে কষ্ট, তারপর দুঃখের কিন্তু সীমা থাকে না। যেভাবে মানে গাছে মুকুল দেখে কিন্তু খুব আনন্দ পাওয়া যায়। ওই যখন কালো কালো হয়ে গোটা গাছের মুকুলটা ঝরে যায়, মাত্র দুই একটা আম টিকে, যেখানে দেখা যাচ্ছে 8-10টা থোকায় টিকা দরকার, সেখানে মাত্র দুই একটা টিকে, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর পার্সোনালি কিন্তু আমরা মানে আমের বাগান মানে কিনেও চাষ করি। তো আমি যেগুলো জানি বা আমরা করি, আমার বাবা দাদুরা যেভাবে করে, আমি বলেছি এই টাইমে কিন্তু গাছে অবশ্যই মানে ফাঙ্গাসের কারণ মানে প্রথমে হয়। যেমন এখন আকাশ থেকে কিন্তু নিহর বা কুয়াশা পড়ছে, মানে ঠান্ডা গরম এই টাইমে, মানে ঠান্ডা শেষের দিকে ঠান্ডা গরম পড়ছে, কুয়াশাগুলা নিহরগুলা পড়ে কিন্তু গোটা গাছের মুকুল সব মানে জল বা হয়ে পানি পুরো জব হয়ে ভিজে যায়। সে কারণে এবার গোটা মানে গাছে ফাঙ্গাস লেগে কিন্তু মুকুল পুরো ঝরে যায়। এর ফাঙ্গাস লাগার কারণে যে কোনো ফাঙ্গিসাইড, ভালো কোম্পানির ভালো ফাঙ্গিসাইড মানে লিটার প্রতি 2 গ্রাম করে স্প্রে করে দিতে হবে। তারপরে কিন্তু দু একটা পোকার আক্রমণ থাকে। যেমন এখানে একটা পোকা দেখাচ্ছি, এই যে এটা পালিয়ে গেল। ছোট ছোট পোকা থাকে, একটা মোটা থাকে, একটা মিহি থাকে, আর এত সরু পোকা থাকে, হয়তো আমি বলছি আপনারা বুঝতে পারবেন না। একবারে সরু সরু মাকড়, হয়তো খালি চোখে দেখা যাবে না। সেসব গালা কিন্তু এই গাছের এই মুকুলের রসকে চুষে চুষে খায়। সেই কারণে মানে মুকুল কিন্তু তার বেশিও ঝরে। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, এর যে খাবার, দেখা যাচ্ছে আপনি গোড়ায় এই টাইমে জল টান করলেন, যদি জল টান করেন মুকুল ঝরে যাবে। অবশ্যই বেশিরভাগই ছাদে, ছাদে বিশেষ করে আপনার জল কোনো মতেই টান করা যাবে না। আর জল যদি টান করেন মুকুল সব ওই ঝরে যাবে কিন্তু। আবার আরো আরো যেমন আছে, এখন কিন্তু বেশি খাবারও দিতে পারবেন না। আর জলটা অবশ্যই সব সময় বেশি বেশি করে দিয়ে রাখবেন, তাহলে গাছের মানে যে মুকুলটা একদমই ঝরবে না। আর বিশেষ করে ওই যে ফাঙ্গাস লাগার কারণটা আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন যে যেন ফাঙ্গাস লেগে যেন না ঝরে। সেই কারণে এখন ফাঙ্গাসের যে কোনো মানে ভালো কোম্পানির ওই ফাঙ্গিসাইড স্প্রে করে দিবে, তাহলে কিন্তু আমের মুকুল ঝরবে না। আশা করি বেশিরভাগ আমের মুকুল দাঁড়াবে। আর এই টাইমে আপনারা যে কোনো নর্মাল বিষ, যে কোনো কোম্পানির নর্মাল বিষ পাতলা করে স্প্রে করে দিতে পারবেন, তাহলে গাছের মুকুলের ক্ষতিও হবে না, মুকুল ঝরবেও না, অনেকটাই বন্ধ হয়ে যাবে। আর বিশেষ করে জলটা দিবে, কিন্তু ভুল করে আমের গাছে গোবর সার জীবনও দিবেন না। আম গাছে যদি গোবর সার দেন, আম গাছ তো জীবনে তো আম গাছ তৈরি হবে না, তো মুকুল আসা দূরের কথা। মানে আম গাছে আপনাদের গাছকে তারিখ আমি বলে দিলাম, পার্সোনালি বলছি, গোবর সার জীবনে দিবেন না। গোবর সার যদি দেন, সেসব আমের গাছ মানে বাড়াতে দূরের কথা, মানে ঘুরে মানে মরে যাবে। আবার পাতা সব হলুদ হয়ে যাবে, মুকুল তো আসবেই না। মানে সেসব গাছে উন্নতি কোনোদিনই হবে না। আপনারা ছাদে নিশ্চয়ই দু একটা যদিও থাকে, আর গোবর সার যদি দিয়ে থাকেন আপনারা নিজেই বুঝতে পারবেন। তো এটা আমার রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা গোবর সার দিবেন না। আর আম গাছ এই টাইমে ভালো সুস্থ রাখতে চাইলে যে কোনো ভালো কোম্পানির গোটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, তাহলে ফাঙ্গাস লেগে কিন্তু এই মানে মুকুলগুলো ঝরবে না, কালো কালো হয়ে ঝরবে না। আর যখনই ঝরতে লাগে আমাদের কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ অনেক মুকুল আসে। দেখা যাচ্ছে যে একটা ছাদের টবের গাছে 4-5টা আম দাঁড়াচ্ছে, তাহলে কেমন একটা খারাপ দেখায়, মানে ভালোই লাগে না মনটা। যখন এবার আপনি ওখানে সবকিছু ফাঙ্গিসাইড, তারপর টাইম টেবিল জলটা দিবেন, তখন দেখবেন যে অনেক আম দাঁড়াচ্ছে, অবশ্যই দাঁড়াবে। মানে আমের মুকুল থেকে অনেক আম দাঁড়াবে, দেখা যাচ্ছে একটা থোকায় 5টা-6টা করে দাঁড়াবে, যে কোনো আম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আসছি। আরো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, বা ফোনেও জানাতে পারে, ফোনে জিজ্ঞেস করতে পারে, আমি বলে দেবো। তো যাই হোক, ভিডিওটা অবধি।